হাই গাইস, আজকে আমি তোমাদের সাথে স্যান্ডউইচ বানাবো। স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে দেখো প্রথমে এটা মুরগির মাংস ছোট ছোট করে কাটছি। এরপরে যে পেঁয়াজ কুচি, এটা শসা কুচি, গাজর কুচি, এরপর হচ্ছে এটা ক্যাপসিকাম কুচি, এটা টমেটো কুচি, আর দুইটা আন্ডা। তারপর এই যে এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে আমি মাংসটা ভাজবো, কিন্তু এত পানি কেন, একটু জালটা বাড়ায় দিই, তাহলে শুকায় যাবে। তারপর ফ্রাই প্যানে আমি একটু তেল দিব, অল্প একটু করে মাংসটা ভাজার জন্য একটু একটু করে দিচ্ছে, তো বেশি না পরে। তারপরে তেলটা গরম হইলেই আমি এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব আস্তে আস্তে করে, আবার হাতে লাগাও না তোমরা, পরে আবার আমার দোষ দিবা। তো আমি যে নেড়ে নেবো, একটু লাল লাল করবো, ভালো করে নেড়ে নেড়ে নিতে হবে। আসলে হয়েছে কি, আমি একটু ভয় পাইতেছি, এটা ইফতারের আগ মুহূর্ত, তো বুঝবে এটা ইফতারের আগ মুহূর্তে, আবার আমাদের মুড কেমন থেকে, তা আমারও বারবার আর কি পিছন থেকে লোক দিতেছিল। তো আর কি এই জন্য একটু ভয় পাইতেছি, ভয়ে ভয়ে কাজ করতেছে। যাই হোক, জীবনের ঝুঁকি নিয়ে বানাচ্ছি। তো এখন আমি যে মাংসগুলো দিয়ে দিব একটু একটু করে, ভালো করে দিচ্ছি। এই মাংসে কিন্তু আমি এখনো কিছু দিই নেই, আগে হচ্ছে এটাকে একটু নাড়াবো, নাড়ায় টাড়ায়। এরপর হচ্ছে যেখানে গোলমরিচের গুঁড়া দিব, অল্প অল্প করে দিতে হবে, আবার বেশি যাতে পড়ে না যায়। অল্প দেওয়ার পরে যে এখন চিলি ফ্লেক্স দিব, এটাও একটু দিতে হবে। আমি আবার ঝাল খাই না, তোমরা ঝাল খেলে বেশি দিও। তারপরে যে অরিগানো দিলাম একটু, এরপর আবার নাড়াচাড়া করে নেব। এরপর হইতেছে যে সয়া সস দেবো, একটু অল্প অল্প করে ঢালতে হবে, বেশি ঢেলে দিও না। তারপরে যে টমেটো সস দিচ্ছি, এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। এরপর এগুলো আবার সব মিক্সড করে নেব ভালো করে। কেমন জানি লাগতেছে, আসলে অনেকদিন পর আজকে রান্নাঘরে ঢুকে একটু রান্না করতেছে, তাও আবার জীবনের ঝুঁকি নিয়ে। তা একটু কেমন কেমন লাগতেছে, আমি একটু জালটা বাড়ায় দিই, তাহলে হইতেছে একটু তাড়াতাড়ি হবে। নাহলে আমার মা আবার যে কোনো টাইমে পিছন থেকে আমার ঝাড়ুটা ছুঁড়ে মারতে পারে, বুঝছো। মনে হইতেছে লবণটা আসলে কম হয়েছিল, তাই আর একটু একটু দিয়ে নিলাম। এরপর যেটা করতে হবে, এই যেগুলাকে সর্ষে একদম সাইডে দিয়ে দিতে হবে, বুঝছো, ভালো করে সবগুলাকে একদম সাইড করে দিবা। সবাই সাইডে চলে যাওয়ার পর এই যে আমি এখানে হচ্ছে গিয়ে দুইটা ডিম হচ্ছে ফাটায় রাখছি, দুইটা ডিম হইতেছে ঢেলে দিব। আচ্ছা, ওইটা আবার কি গেল সাইডে, ডিমের খোসা নাকি? উফ, এমনি তারা ওরা তার উপরে আবার এরকম হইতেছে। তো যাই হোক, এরপর ডিমটা ফাটায় নিয়ে হইতেছে তাকে আগে ঝুড়ি ঝুড়ি বানাইতে হবে। তো নাড়াচ্ছি, নাড়াইতেই থাকবা, না হলে কিন্তু আবার ডিম ভাজি হয়ে যাবে। তো এই যে এরকম হইতেছে, একটু দেখো শক্ত শক্ত হয়ে আসছে, ঝুড়ি ঝুড়ি নাড়াইতেই থাকতে হবে। এরপর ঝুড়ি হয়ে আসলে ওই সাইডে রাখা মাংসগুলোর সাথে আমি মিক্সড করে দিতেছি একদম ভালো করে। আচ্ছা, আসলে কিছু মনে করো না, আমি আরেকটু লবণ দেখতেছি, আমার কেমন জানি সন্দেহ সন্দেহ লাগতেছে, লবণ হইছে কি হয় নাই, খেয়েও দেখতে পারতেছি না রোজার মুখে আসলে। তো হইলে হইলো, আর কি করব। এই দেখো এখানে হইতেছে আমি টক দই, ম্যায়োনিজ, সয়া সস, সরিষার তেল, তারপর গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স হচ্ছে দিছি, দিয়ে এগুলোকে একটা সস বানাবো স্যান্ডউইচের ভিতরে দেওয়ার জন্য। তারপর আবার এই যে মিক্সড করতে হবে ভালো করে, একদম গায়ের শক্তি দিয়ে মিক্সড করবা তোমরা, আবার এত শক্তি দিও না যে কুস্তি খেলতেছো, ঠিক আছে, আর আস্তে দিলেই হবে। তারপরে যে মাংস আর ডিমের ঝুড়িটাই সসের মধ্যে আমি ঢেলে দিতেছি সবগুলা একসাথে। তারপরে যে আগে যে সবজি কুচি করে রাখছিলাম ওগুলো এখন দিয়ে দিব একটা একটা করে। তোরও আর ভালো লাগতেছে না, সব একসাথে দিয়ে দিতেছে, তা তো ধৈর্য আর হইতেছে না আমার, সরি গাইস। এখন আবার এই যে মিক্সড করতে হবে, মিক্সড করতে করতে আমার হাতটাই ব্যথা হয়ে গেছে ভাই, এত মিক্সড করা লাগে আসলে। তারপরে যেখানে আমি বাটার নেব, বাটারটা কেটে আমি ব্রেডে লাগাবো। তো আমি আরে আরে এমন কেন, বাটারটা ভাঙতেছি না, আর তেমনি সময় নাই ভাই, এমন করিস না এখন, আমার মা আসলে আমার এবার মারবে। আমি কি করবো, দেখো তো উঠতেছেই না, কি শুরু করলো আমার সাথে। এই যে অনেক কষ্টের পর লাগাইলাম ব্রেডে, রুটিটা হচ্ছে আমি টোস্টারের ভিতরে দিয়ে দিব, টাইম সেট করে দিচ্ছি। এই দেখো টোস্ট হচ্ছে। তারপরে যে মেখে রাখা চিকেনগুলো এই রুটির মধ্যে দিয়ে দিব, দেওয়ার পর হচ্ছে যে আরেকটা অংশ দিয়ে আমি এখন চাপ দিয়ে এটা লাগাই দিব। শেষ, দেখো আমার স্যান্ডউইচ হয়ে গেছে। দেখছো কত টেস্টি লাগতেছে। অনেক কষ্ট হয়েছে যদিও, কিন্তু খাওয়ার পর সব কষ্ট ভুলে গেছি। টাটা।